মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রক্তহিম করা উত্তেজনার আগুন কমার আর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং যত দিন গড়াচ্ছে ততই বাকযুদ্ধ ও সামরিক হুঁশিয়ারিতে আরও কঠোর হয়ে উঠছে দুই পক্ষের ভাষা। এবার সব সীমা ছাড়িয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন ও ধ্বংসাত্মক হামলার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ এক সামরিক প্রধান। বিশ্বমঞ্চে দেওয়া তার এই বার্তা ছিল একেবারে স্পষ্ট ও বরফ শীতল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যদি আর কোনো নতুন হামলা, আগ্রাসন কিংবা সামরিক শক্তি প্রদর্শনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়, তবে তার জবাব হবে অকল্পনীয় ধ্বংসাতীত। গত ১৯ জুলাই আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এক বিশেষ বার্তায় এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। থমথমে গলার স্বরে তিনি বলেন, ওয়াশিংটন যদি আবারও ইরানি ভূখণ্ডে আগ্রাসন, আধিপত্যের বিস্তার কিংবা নতুন করে কোনো সামরিক চাপ প্রয়োগের ভুল পথ বেছে নেয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী এবার এমন এক ভয়ানক জবাব দেবে যার চরম মূল্য যুক্তরাষ্ট্রকে তাদের ইতিহাসের আগে যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি পরিশোধ করতে হবে। আলী আবদুল্লাহির ক্ষুরধার ভাষায়, ইরানের অনুগত সশস্ত্র বাহিনী দেশের ১ ইঞ্চি সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় একদম সর্বোচ্চ সামরিক সক্ষমতা নিয়ে রণক্ষেত্রে প্রস্তুত হয়ে আছে। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সেনাবাহিনীর, সাধারণ জনগণ এবং রাষ্ট্রের সর্বস্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য আরও শক্তিশালী করাই এখন তেহরানের প্রধান ও একমাত্র লক্ষ্য। কারণ তার মতে দেশের অভ্যন্তরীণ এই জাতীয় ঐক্যই হলো যে কোনো বহিরাগত শত্রুর অন্যায্য ও চাপ আক্রমণ চুরমান করে দেওয়ার সবচেয়ে বড় ও মূল চালিকা শক্তি। নিজের এই টানটান বক্তব্যের মাঝে তিনি নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন। পরম শ্রদ্ধায় একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে দেশের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে অনুসরণ করেই জাতীয় নিরাপত্তা নিশ্চিতের কাজ করবে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও অধরা ও শক্তিশালী এক উচ্চতায় নিয়ে যাবে। এর পরপরই যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের লক্ষ্য করে আরও চরম ও কঠোর ভাষা ব্যবহার করতে শুরু করেন এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি স্পষ্ট জানান, পরাশক্তি যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন, কুৎসিত আধিপত্যবাদ কিংবা বর্বরতার জবাব দেওয়া হবে অত্যন্ত ধ্বংসাত্মক ও করুণভাবে। তার দাবি, প্রতিপক্ষের উপর ইরানের সশস্ত্র বাহিনী এবার এমন এক চড়া মূল্য চাপিয়ে দেবে যা অতীতে ঘটে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকেও ছাপিয়ে যাবে এবং তার চেয়েও বেশি হবে। যদিও তিনি এই যুদ্ধগুলোর বিস্তারিত ব্যাখ্যা বা গাণিতিক তুলনা দেননি, তবে তার গম্ভীর বক্তব্যের সুরে স্পষ্ট হয়ে গেছে যে ইরান নিজেদের আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কতটা আত্মবিশ্বাসী। আলী আবদুল্লাহি আরও বিস্ফোরক দাবি করে বলেন যে একের পর এক সামরিক ক্ষেত্রে ধারাবাহিক ও লজ্জাজনক ব্যর্থতার মুখ দেখার পর যুক্তরাষ্ট্র এখন পেছনের দরজা দিয়ে ইরানের সাধারণ জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভাজন তৈরির এক বিষাক্ত ষড়যন্ত্র চালাচ্ছে। তেহরানের এই সামরিক কর্তার ভাষায়, ওয়াশিংটনের মূল ও গোপন লক্ষ্য হলো ইরানের দেশের ভেতরের শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তীব্র অস্থিরতা তৈরি করা। তবে তিনি আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দেন, দেশের জাগ্রত জনগণ ও সরকারের মধ্যে ঐক্য অটুট থাকলে আমেরিকার সেই কুটিল পরিকল্পনা কখনোই সফল হতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে আরও বলেন, ইরানের অর্জিত প্রতিরক্ষা শক্তি কেবল দেশের ভৌগোলিক সীমান্ত রক্ষার জন্য তৈরি হয়নি, বরং এটি জনগণের সার্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নেই এক বড় শক্ত ভিত্তি। তাই যে কোনো মূল্যে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত ও শক্তিশালী করার কাজ অবিরাম অব্যাহত থাকবে এবং বিশ্বশত্রুর যে কোনো গোপন হুমকি জবাবের মুখে দিতে দেশের সশস্ত্র বাহিনী সর্বদাই প্রস্তুত থাকবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এক নজিরবিহীন ও ভয়ানক উচ্চতায় গিয়ে পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক হামলা, একের পর এক কড়া হুঁশিয়ারি এবং সমগ্র আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার উপর চরম উদ্বেগ ক্রমেই গ্রাস করছে পুরো বিশ্বকে, যার ফলে ইরানের এই শীর্ষ জেনারেল নতুন বার্তাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা আরও কেবল সাধারণ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার ভুল করছে না, বরং একে তারা ভবিষ্যতের এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের স্পষ্ট ও ইঙ্গিতপূর্ণ সংকেত হিসেবে গণ্য করছেন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রক্তহিম করা উত্তেজনার আগুন কমার আর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং যত দিন গড়াচ্ছে ততই বাকযুদ্ধ ও সামরিক হুঁশিয়ারিতে আরও কঠোর হয়ে উঠছে দুই পক্ষের ভাষা। এবার সব সীমা ছাড়িয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন ও ধ্বংসাত্মক হামলার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ এক সামরিক প্রধান। বিশ্বমঞ্চে দেওয়া তার এই বার্তা ছিল একেবারে স্পষ্ট ও বরফ শীতল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যদি আর কোনো নতুন হামলা, আগ্রাসন কিংবা সামরিক শক্তি প্রদর্শনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়, তবে তার জবাব হবে কল্পনাতীত বিধ্বংসী। গত ১৯ জুলাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে এক বিশেষ বার্তায় এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। থমথমে গলার স্বরে
করে তিনি বলেন, ওয়াশিংটন যদি আবারও ইরানি ভূখণ্ডে আগ্রাসন, আধিপত্যের বিস্তার কিংবা নতুন করে কোনো সামরিক চাপ প্রয়োগের ভুল পথ বেছে নেয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী এবার এমন এক ভয়ানক জবাব দেবে যার চরম মূল্য যুক্তরাষ্ট্রকে তাদের ইতিহাসের আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি পরিশোধ করতে হবে। আলী আবদুল্লাহির ক্ষুরধার ভাষায় ইরানের অনুগত সশস্ত্র বাহিনী দেশের 1 ইঞ্চি সার্বভৌমত্ব, জনগণের মৌলিক অধিকার এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় একদম সর্বোচ্চ সামরিক সক্ষমতা নিয়ে রণক্ষেত্রে প্রস্তুত হয়ে আছে। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সেনাবাহিনী, সাধারণ জনগণ এবং রাষ্ট্রের সর্বস্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য আরও শক্তিশালী করাই এখন তেহরানের প্রধান ও একমাত্র লক্ষ্য। কারণ তার মতে দেশের অভ্যন্তরীণ এই জাতীয় ঐক্যই যে কোনো বহিরাগত শত্রুর অন্যায্য চাপ ও আক্রমণ চুরমার করে দেওয়ার সবচেয়ে বড় ও মূল চালিকা শক্তি। নিজের এই টান টান বক্তব্যের মাঝে তিনি নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন। পরম শ্রদ্ধায় একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে দেশের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের প্রতিটি নির্দেশনা অক্ষরে অক্ষরে অনুসরণ করেই জাতীয় নিরাপত্তা নিশ্চিতের কাজ করবে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও অধরা ও শক্তিশালী এক উচ্চতায় নিয়ে যাবে। এর পরপরই যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের লক্ষ্য করে আরও চরম ও কঠোর ভাষা ব্যবহার করতে শুরু করেন এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি স্পষ্ট জানান, পরাশক্তি যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন, কুৎসিত আধিপত্যবাদ কিংবা বর্বরতার জবাব এবার দেওয়া হবে অত্যন্ত ধ্বংসাত্মক ও করুণভাবে। তার দাবি, প্রতিপক্ষের উপর ইরানের সশস্ত্র বাহিনী এবার এমন এক চড়া মূল্য চাপিয়ে দেবে যা অতীতে ঘটে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকেও ছাপিয়ে যাবে এবং তার চেয়েও বেশি হবে। যদিও তিনি এই যুদ্ধগুলোর বিস্তারিত ব্যাখ্যা এবং গাণিতিক তুলনা দেননি, তবে তার গম্ভীর বক্তব্যের সুরে স্পষ্ট হয়ে গেছে যে ইরান নিজেদের আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কতটা আত্মবিশ্বাসী। আলী আবদুল্লাহি আরও বিস্ফোরক দাবি করে বলেন, একের পর এক সামরিক ক্ষেত্রে ধারাবাহিক ও লজ্জাজনক ব্যর্থতার মুখে দেখার পর যুক্তরাষ্ট্র এখন পেছনের দরজা দিয়ে ইরানের সাধারণ জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভাজন তৈরির এক বিষাক্ত ষড়যন্ত্র চালাচ্ছে। তেহরানের এই সামরিক কর্তার ভাষায়, ওয়াশিংটনের মূল ও গোপন লক্ষ্য হল ইরানের দেশের ভেতরে শান্ত পরিস্থিতিকে আরও অশান্ত করে তীব্র অস্থিরতা তৈরি করা। তবে তিনি আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দেন, দেশের জাগ্রত জনগণ ও সরকারের মধ্যে ঐক্য অটুট থাকলে আমেরিকার এই কুটিল পরিকল্পনা কখনোই সফল হতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে আরও বলেন, ইরানের অর্জিত প্রতিরক্ষা শক্তি কেবল দেশের ভৌগোলিক সীমান্ত রক্ষার জন্যই তৈরি হয়নি, বরং এটি জনগণের সার্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের এক বড় শক্ত ভিত্তি। তাই যে কোনো মূল্যে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত ও শক্তিশালী করার কাজ অবিরাম অব্যাহত থাকবে এবং বিশ্বশত্রুর যে কোনো গোপন হুমকির জবাবের মুখে দিতে সশস্ত্র বাহিনী সর্বদাই প্রস্তুত থাকবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনীতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এক নজিরবিহীন ও ভয়ানক উচ্চতায় গিয়ে পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক হামলা, একের পর এক কড়া হুঁশিয়ারি এবং সমগ্র আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার চরম উদ্বেগ ক্রমেই গ্রাস করছে পুরো বিশ্বকে, যার ফলে ইরানের এই শীর্ষ জেনারেলের নতুন বার্তাকে আর কেবল সাধারণ রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখার ভুল করছেন না, বরং একে তারা ভবিষ্যতের এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের স্পষ্ট ও ইঙ্গিতপূর্ণ সংকেত হিসাবে গণ্য করছেন।